আমাদের নাটকের নাম হচ্ছে নীল ছাতা। কান্তিভূষণ তরফদারের লেখা এটা। আর মুন্সি মোহাম্মদ নাজিম পরিচালনায় আছেন। আমি যদি ভুল না করি নাজিমের এটা ফার্স্ট কাজ। সো এখান থেকে নাজিমও অনেক এক্সাইটেড, আমিও অনেক এক্সাইটেড, বিকজ আমাদের দুজনে আলোচনা হচ্ছে অনেক দিন ধরে, প্রায় বছর খানেক হলো। এই হচ্ছে 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 করে হয়ে ওঠে না। আর সেটা অভিনয়ে হোক পরিচালনায় হোক, হঠাৎ করে যখন নতুন কেউ আসে তখন তার জন্য এই রাস্তাটা একটু কঠিন। একটা প্রজেক্ট বের করা, সেটা করা, এটা সব স্বপ্ন পূরণের মতো। তো তো যেহেতু আমাদের এই ইন্ডাস্ট্রিরই আমাদেরই একজন কলিগ, আমাদেরই একটা অংশ জীবনের নতুন করে শুরু করছে, তো এই জায়গা থেকে আমরা আসলে আজকে খুব এক্সাইটেড, সবাই খুবই খুশি। অ্যান্ড নাজিম ইজ আ ভেরি বিউটিফুল গাই, ভিতর থেকেও বাইরে থেকেও। তো ওইখান থেকে ও ভাল লাগছে কাজটা করে। সফলতা তো আসলে কয়েক রকমের হয়। একটা হচ্ছে গিয়ে কাজটা যেইভাবে আমরা ভিশন দেখেছিলাম, যেভাবে কাজটা হোক ওইভাবে যদি করতে পারি, এটা একটা সফলতা। তারপরে কাজটা রিলিজ হওয়ার পরে যে দর্শক আমরা এক্সপেক্ট করি, ওই দর্শকের এঙ্গেজমেন্ট যদি পাই, সেটা আরেকটা সফলতা। তো আমার মনে হয় যে ভিশনের জায়গা থেকে আমরা সফল হব ইনশাল্লাহ। নাজিমের প্ল্যান অনেক ভালো, টিম ভালো। তো এখান থেকে কাজটা যেভাবে ও প্ল্যান করেছে, যেভাবে আমাকে বলেছিল, গল্প শুনিয়েছিল, ওইভাবেই আগাচ্ছে। তো এদিক থেকে আমার মনে হয় যে ও সফলতা পেয়ে যাবে। আর দর্শকের বিষয়টা, এটা একদমই আসলে নসিবের একটা বিষয়। এটা আগে কিছুই বলা যায় না। যখন মনে হয় যে এই কাজটা হয়তো বা অনেক বেশি ভালো হবে, কাজ ভালো হলে অনেক সময় দর্শক দেখে না। আবার অনেক সময় যে কাজটা নিয়ে খুব বেশি একটা আশা থাকে না, সেটাও দেখা যায় যে প্রচুর দর্শক দেখে ফেলেছেন। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। সামিরা খান মাহি ও অনেক প্রফেশনাল, এটা হচ্ছে কি ওর বেস্ট পার্ট। ও যখন কাজে আসে, বাদ বাকি কোনো ঝুট ঝামেলা, ব্যক্তি জীবনের জটিলতা, ব্যক্তি জীবনের গল্প, বা কোথায় কি হচ্ছে এই রিলেটেড গল্প, এগুলো কোনো কিছুই নেই। ও কাজে আসে একদম, আমরা ঠিক যেই দিনের কাজটা করছি ওই রিলেটেড আলোচনা হয়, বাদ বাকি সময় এভাবে কাজ করে যাচ্ছি। সো ওর জন্য ওর সাথে কাজ করাটা ইজি এবং সুন্দর, ভালো। দেখেন, মানুষের ভুল হওয়াটা ভালো। মানুষের যখন ভুল হয় তখন সেটাকে শুধরানো যায়, সেখানে উন্নতি হয়। মানুষ যখন ভুল না করে তখন সেখানে কিন্তু উন্নতি হওয়াটা অনেক কঠিন। তো এটা আসলে, এটাও একটা জটিলতা যে আমাদের ভুল হয়নি, আমাদের ভুল হওয়া উচিত। তাহলে হবে কি, চেঞ্জ আসবে। ভুল না হলেও একই রকম জিনিস ঘটতে থাকে ঘটতে থাকে ঘটতে থাকে। হ্যাঁ, তো সবসময় ভুল না হওয়াটাই যে ভালো এরকমটা না। আমার ব্যস্ততা বরাবরের মতোই, সবসময় আমি অভিনেতা মানে হওয়ার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, সো এগুলো হাতেই নাটকই আছে। পর পর্দায় আমি জানি না, যখন সময় হবে তখন আমিও জানবো, আর আমি জানলে আপনারাও জানবেন। কিছু কল এসেছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে এখনই করতে চাচ্ছি না, একটু গুছিয়ে নেই। হ্যাঁ, ওটা তো একটা আলাদাই পৃথিবী। সো ওখানের জন্য প্রস্তুতির দরকার আছে, হুট করে লাফ দিলেই তো আর হয়ে যাবে না। তাদের জন্য শুভকামনা, তারা খুবই ভালো করছে। And ভালো লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এত বড় একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা এত ভালো দর্শক নিয়ে এত সুন্দর করে কাজ করে যাচ্ছে, এইটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। আর আমি নিজেও তো আসলে সিনেমা দেখতে গিয়েছি কিছু, তো গিয়ে যেটা দেখলাম যে না, দর্শকের রেসপন্সও ভালো। অ্যান্ড আমি একজন দর্শক হিসেবে আমার কাছেও ভালো লেগেছে, আমার কাছেও প্রাউড ফিল হয়েছে যে আমি যেই জায়গাটাতে কাজ করছি, এখানেই কাজ করেছিলেন তারা কিছুদিন আগে, সেই মানুষগুলো এখন এই বড় পর্দায় এত সুন্দরভাবে কাজ করছে। বিউটিফুল, ডিফারেন্ট। নর্মালি আমরা ম্যাক্সিমাম সময় নায়িকাদেরকে যেইভাবে দেখি তার থেকে একটু ভিন্ন লুকে ছিল। অ্যান্ড অ্যাপিয়ারেন্সটা যেভাবে আসছে, এটাও খুবই স্পেশাল। অ্যান্ড এইখান থেকে আমি এখান থেকে সাবিলা নূরকেও আসলে ক্রেডিট দিতে চাই, পাশাপাশি পরিচালককেও ক্রেডিট দিতে চাই। কারণ পুরো জিনিসটাতেই তো, যারা দেখে নাই এখনই বললে তো আসলে স্পয়লার দেওয়া হয়ে যায়। এখনো তো কিছু কিছু দর্শক এখনো তো বাকি আছে, যেটা হয়তো ওটিটিতে এসে একটা সময় দেখবে, তাই না? ওইখান থেকে আমি বলবো যে ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয় যে আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে। তাণ্ডব মুভিটাই দেখবেন।